ভাগবত পাঠ করেন বা শ্রবণ করেন, শতাং প্রসঙ্গাত, কোন প্রসঙ্গ? ভাগবতমের প্রসঙ্গ। কোন প্রসঙ্গ? মম বীর্যবতী কথা, এই যে কথা, জন্ম কর্ম কথা, আমার বীর্যবতী কথা যদি আপনি আলোচনা করেন বা শোনেন, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়না কথা, আপনার কর্ণ হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে যাবেন, আনন্দে। রসায়না কথা, হিত কর্ণ, হিত আর কর্ণ। তজ্জসনা দাসু অপবর্গ বর্তমানে, জীবনের যত কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য আছে, জীবনে যত পীড়া যন্ত্রণা জ্বালা সব প্রসারিত হয়ে যাবে, সব অপসারিত হয়ে যাবে। তজ্জসনা দাসু অপবর্গ বর্তমানে শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি, ধীরে ধীরে শ্রদ্ধা রতি প্রেমের স্তরে আপনি ভগবানের সাক্ষাৎ পেয়ে যাবেন। তাই বলছেন তত্ত্বত, এই গীতার কথাও বলা হয়েছে। গীতার আপনার 10ম অধ্যায় 9 নম্বর শ্লোকে যাবেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা, 10-এর 9, বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাগ নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যখন কেউ গীতা সাধুর সঙ্গে আলোচনা করবেন, শুনবেন, আলোচনা করবেন, আর সাধুদের একমাত্র আহার হচ্ছে গীতা ভাগবতের কথা, সাধুদের একমাত্র জীবন। তাই তত্ত্বত গীতা ভাগবতম পড়ুন, ভাগবতম বাড়িতে রাখবেন, জীবনের একমাত্র সঙ্গী যা বৃদ্ধ বয়সে কাজে লাগবে, সম্পদ হিসাবে আপনাকে বাঁচাবে, এছাড়া কোনো বাঁচার উপায় নেই। তাই গীতা ভাগবতম পড়ে তার তত্ত্ব, ভগবান বলছেন তত্ত্বতভাবে যান। আমাদের হিন্দু সমাজে, সনাতন সমাজে গীতা ভাগবতম পড়ে না, আবোল তাবোল প্রশ্ন করে। কৃষ্ণ মহিলাদের শাড়ি ধরে টেনেছিল, কৃষ্ণ তার মামির সঙ্গে প্রেম করেছে, কোথায় পেয়েছেন? কোথায় লেখা আছে? কোনো প্রমাণ আছে? আর আপনার ভগবানকে নিয়ে আপনি এত কটূক্তি করছেন, লজ্জা লাগে না? অন্যান্য ধর্মে তো তাদের ভগবান, তাদের ঈশ্বরকে নিয়ে মুখই খোলে না। আমরা কি না বলি, মূর্খামি, আমরা অধঃপতনের দিকে যাচ্ছি। তাই ভগবান বলছেন কৃষ্ণ সম্পর্কে আবোল তাবোল অনেক কিছু জানে, কিন্তু তত্ত্বতভাবে জানতে হবে, ব্যক্তি তত্ত্বত। শ্লোকে দেখুন, যদি ভালো করে কৃষ্ণের জন্ম কর্ম আপনি জানতে পারেন, কৃষ্ণের জন্ম ভালো করে জানলে আপনার আর জন্ম হবে না। তাক্তা দেহং পুনর্জন্ম, এই দেহ ত্যাগ করার পরে আপনি ভগবানের কাছে যাবেন অবশ্যই, আর জন্ম হবে না। আপনার জীবনটা সিদ্ধি লাভ করে যাবে। সিদ্ধি বলে না, সিদ্ধ, সিদ্ধ, সিদ্ধ মানে বয়েল, যে বীজের সিদ্ধ হয়েছে সেই বীজ থেকে আর গাছ হবে না, আপনার আত্মা সিদ্ধি লাভ করে যাবে, আর এইখানে আর জন্ম হবে না। তাক্তা দেহ, আপনি যদি ভগবানের কর্ম সম্বন্ধে, ভগবানের জন্ম জানলে আপনার জন্ম হবে না, ভগবানের কর্ম জানলে আপনার আর এই কর্মের বন্ধনে ফেসে যাবেন না, মুক্তি পেয়ে যাবেন। তাই বিতরাগ, 10 নম্বর শ্লোক, বিতরাগ ভয়ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতা মদ্ভাব মাগতা। তাই আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে তুমি আমার আশ্রয় গ্রহণ করো, আমাকেই পূজা করো। এইভাবে পূর্বে বহু বহু ঋষিমুনি এইভাবে আমাকে আশ্রয় করে তারা মুক্তি লাভ করেছেন। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্ততাইব ভজামহম মম বর্তানুবর্তন্তে মনুষা পার্থ সর্বস। ভগবান বলছেন যে যতটুকু আমাকে উপলব্ধি করবে, যতটুকু আমাকে জানবে, যতটুকু আমার কাছে শরণাপন্ন হবে, আমি ততটুকুই দেব। যে যথা তাম তথা,
সোজাসুজি, যে যথা তাম তথা, যে যতটুকু দেবে আমি ততটুকু। কৃষ্ণকে আপনি যতটুকু দেবেন ততটুকু। কতটুকু দেবেন আপনি কৃষ্ণকে? বৃন্দাবনে আরেকটা ছোট্ট কাহিনী বলে কৃষ্ণ কি দিয়েছেন। বৃন্দাবনে ফলওয়ালি ছিল, ফলওয়ালি, খুব নিচু জাতের মহিলা ছিল, আর জঙ্গল থেকে ফল তুলে, দামি ফল তো নয়, জঙ্গল থেকে পুরো জঙ্গল ঘুরে 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 কিছু ফল জোগাড় করে তিনি গ্রামে গ্রামে বিক্রি করতেন, আর বিক্রি করে যতটুকু অর্থ উপার্জন করতেন সংসার চালাতেন। বহু পরিশ্রম করে কাঁটা জঙ্গলের ভিতরে ঢুকে ফল সংগ্রহ করে তিনি মাথায় নিয়ে সেই রৌদ্রের, বৃন্দাবনে প্রচুর রোদ হয়, রৌদ্রের মধ্যে হাঁকতে হাঁকতে যে ফল নেবে গো, ফল নেবে গো, ফল নেবে গো, ফল নেবে গো, ঘুরতে ঘুরতে কেউ ফল, তার কে কিনবে সেই কাঁটা ফল, জঙ্গলি ফল, আর সেই ভারী ঝুড়ি রৌদ্রের ভিতরে বয়স্কা বুড়ি অত্যন্ত হাঁপিয়ে পড়েছেন। ঘুরতে ঘুরতে তিনি গোকুলে পৌঁছে গেছেন। একদম নন্দ বাবার গৃহে ফলের ঝুড়িটা নামিয়েছে, আর মাথায় হাত দিয়ে ঘাম মুছছেন পাগড়ি দিয়ে, আর চিন্তা করেন, হে প্রভু, আজকে আমার বউনি হলো না, আমার সংসার কি আজকে উপবাসে থেকে মারা যাবে? হে প্রভু। আর ও জানতো না ওটাই নন্দবাবার বাড়ি। আর ঘর থেকে ছোট্ট কৃষ্ণ বেরিয়ে এসছেন। মাই, ও মাই, মানে মাতাজি। আর তার মুখের মিষ্টি ভাষা, মিষ্টি সুর শুনে সেই বুড়ির কান দুটো ভরে গেছে আনন্দে, কান রসে ভরে গেছে। এত সুন্দর আওয়াজ ভগবান কৃষ্ণের, ও তো জানতো না ভগবান কৃষ্ণ। এই বাচ্চার সুন্দর বুলি আর তার সুন্দর চেহারা হাঁ করে পান করছে, আর ধীরে ধীরে এক পথ করে সামনে এগিয়ে আসছে। কি ফল? এ ফল কি মিষ্টি? বলছে হ্যাঁ মিষ্টি, তুমি আমাকে দেবে ফল? বলছে তুমি নেবে? বলছে হ্যাঁ। কত ফল নেবে? আমি তো সবগুলো চাই। আর তার কথা, তার বদন থেকে হাঁ করে, তার বদন চোখ দিয়ে আস্বাদন করছিল। এত সুন্দর রূপ, এত সুন্দর ভাষা। বুড়ি বলছেন, কিছু নিতে হলে তো মূল দিতে হয়। বলছে মূল? মূলটা কি? মানে মূল্য, মূলটা কি? আমার মা তো দুধ মাখন অনেক কিছু খাওয়ায়, কখনো তো মূল্য নেয় না। আমাদের গ্রামে গোকুলে আমি বাড়ি বাড়ি ঘুরে যার বাড়িতে যাই আমাকে খাওয়ায়, কেউ তো মূল্য নেয় না। আমি সবার কোলে গিয়ে বসি, তাকে মা বলে ডাকি, তখন আমাকে খাওয়ায়। আমি তোমাকে মা বলে ডাকবো, তোমার কোলে বসবো, তুমি খাওয়াবে? ও তো অবাক হচ্ছে, না 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 না, আমি নিচু জাতি, আমার কোলে বসো না, তুমি অস্পৃশ্য হয়ে যাবে, আমাকে লোকে নিন্দা করবে। কৃষ্ণ বলছেন, মনুষ্য জাতির ভিতরে আবার উচ্চ নিচ। মনুষ্য জাতি বলতে বলতে বসে পড়েছে। আর কৃষ্ণকে তো তখন দর্শন করছিল, তার কথা শুনছিল, এবারে বসে পড়েছে কোলে, স্পর্শ হয়ে গেছে, তার শরীরটা বিদ্যুতের মতো চমকে গেছে ভগবানের শরীরের স্পর্শে। আর মাকে জড়িয়ে ধরেছে, আর মাকে তার মার চোখ দিয়ে ঝরঝর করে আনন্দের বর্ষণ, আনন্দের ধারা ভগবানকে অভিষিক্ত করে দিয়েছে। বুড়ি তো একদম আত্মাহারা হয়ে গেছে।